আমাকে কখনো ছেড়ে যেও না, কারণ তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি বাঁচবো না। যাব না। এমন একটা মানুষ পাইলাম না রে, যে কোনোদিনও ছাড়বো না আমারে। হঠাৎ মিরাজ খানের একই হলো, কেনই বা এইরকম স্ট্যাটাস দিল? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনারা তো কম বেশি অনেকেই জানেন যে আরোহী এবং মিরাজের সম্পর্কটা ভেঙে গেছে অনেক দিন আগে। কারণ বর্তমান যেমনটা জানা গেছে এবং শোনা যাচ্ছে যে আরোহী বর্তমান রিলেশনে আছে সাকিব সিদ্দিকের সাথে। কখনো ছেড়ে যেও না, কারণ তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি বাঁচবো না। যাব না। তো গাইস, রিসেন্টলি আরমিম তার স্টোরিতে লিখছে, এত কিছু হারায়ও আপনার শিক্ষা হয় না বড় ভাই, জাদুটো না, হা হা হা। তো এইটা দেখার পর তো অনেকেই বলতেছে যে এই কথাটা বলেছে মিরাজ খানকে, এবং মিরাজ খানকে ইঙ্গিত করে কিন্তু আরমিম স্টোরি দিয়েছে এই ক্যাপশনটা। তো এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো গাইস, এবার চলুন দেখা যাক মিরাজের স্ট্যাটাস, মানে সম্পর্ক নিয়ে সে কি লিখেছে। কারোর সাথে সাথে সম্পর্ক নেই, অনেকের সাথে আমি যোগাযোগ রাখিনি, আর অনেকেই আমার সাথে যোগাযোগ রাখে না। এই রাখা না রাখা নিয়েও আমার কোনো অভিযোগ নেই, কারণ কারোর সাথে চাওয়া পাওয়া স্বার্থ নেই। বলতে পারেন এভাবেই আমাদের অনেকের সাথে শেষ দেখা, শেষ কথা, শেষ পথ চলা, শেষ যোগাযোগ হয়ে গেছে। তাই ছোট জীবন, নিজেকে ভালো রাখা গুরুত্বপূর্ণ। তো গাইস, মিরাজের এই স্ট্যাটাস দেখে বোঝাই যাচ্ছে যে মিরাজ একদম ভেঙে পড়েছে এবং সে নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করতেছে। মানে মিরাজের ছোট্ট জীবনে যা হয়েছে সেটা নিয়ে সে আর চিন্তিত থাকতে চাচ্ছে না। যা হওয়ার তা তো হয়ে গেছে, সে তার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। সো মিরাজ খানের এই স্ট্যাটাসটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।